এইবার যুবক ডাক দিয়া কয়, এ পয়গম্বর, আমি প্রতিদিনের নাই আমার এমন একটা পেশা রয়েছে। আমার পেশা হলো মানুষ যখন দুনিয়ার ভিতর থেকে ইন্তিকাল করে যায়, মানুষ যখন মারা যায়, তার কবর থেকে তার লাশ থেকে আমি কাফন ছাড়াই। সেই কাফনটা নিয়ে আমি বাজারের মধ্যে বিক্রি করে ফেলি। এ মুসলমান, কথাগুলি ভালো করে শুনে নেন। আল্লাহ তাআলা কি পরিমাণ তওবাকারীকে ভালোবাসেন, কি পরিমাণ তওবাকারীকে আল্লাহ তাআলা পছন্দ করেন। যুবক পয়গম্বরকে জানাইলেন, হে পয়গম্বর, প্রতিদিনের নাই আজকেও যখন আমি যখন কাফন চুরি করার জন্য গেলাম, আজকে আমি কবর খুঁড়ে দেখলাম এমন একটা সুন্দরী মেয়ের লাশ, সুন্দরী একটা যুবতীকে দেখতে পাইলাম। আমি নিজেকে কখনো ধরে রাখতে পারলাম না। আমি সুন্দরী মেয়ের সঙ্গে আমি জিনার কাজের মধ্যে লিপ্ত হয়ে গেলাম। শুধু তাই নয়, আমি জিনা সেরে যখন আমি কবর থেকে উঠে আসবো, কেমন একটা আওয়াজ শুনতে পাইলাম, ডাক দিয়া কয়, যুবক, তোর কি ঘরে মা নাই? তোর কি ঘরে কোনো বোন নাই? তোর কি ঘরে কোনো সন্তান নাই? তুই এমন একটা কাজ আমার সঙ্গে করতে পারলি, আমার আপন স্বজনরা, আমার আত্মীয় স্বজনেরা আমাকে সুন্দর করে পাক পবিত্র বানাইয়া এই কবরস্থানের মধ্যে রেখে গেল। কত কান্নাকাটি করে করে এই কবরস্থানের মধ্যে রেখে গেল। তুমি এমন একটা কাজ করলা, আল্লাহ তাআলা তোমাকে একদিন না একদিন ধরবে। হে পয়গম্বর, আমি যখন সেই কথাগুলো শুনলাম, আমার তখন কেমন হয়ে গেল, আমার শরীরের মধ্যে কেমন যেন ছটফট শুরু হয়ে গেল। আমার তখন মনে হয় আমার মতো গুনাহগার এই পৃথিবীর মধ্যে আর একটা হতে পারে না। হে পয়গম্বর, আপনি আমাকে একটু জানাইবেন আল্লাহ তাআলা কে আমাকে ক্ষমা করবে কিনা, আমার আল্লাহ আমাকে এই গুনাহটা মাফ করবে কিনা। পয়গম্বর বললেন, এ যুবক, মানুষ কি এই পরিমাণ গুনাহটাও করতে পারে? মানুষ এত খারাপ হতে পারে? মানুষ কি এত বড় গুনার কাজের মধ্যে লিপ্ত হতে পারে? যুবক এই কথাটা শোনার পর আরো ভেঙে পড়লেন। যুবকের কান্না থামে না। যুবক কান্না করতে করতে বড় টেনশন, বড় পেরেশান। আমার মাওলা আমাকে মনে হয় কোশ্চিন কালেও ক্ষমা করবে না। আমার আল্লাহ এই জিন্দেগি হতে হয়তো আমাকে কোনোদিন মাফ করবে না। জিন্দেগির মধ্যে, দুনিয়ার মধ্যে তো এরকম অনেক বান্দা রয়েছে, আমরা গুনাহ করতে করতে পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলেছি। আমরা মনে করি আমরা একদিন না একদিন আল্লাহ তাআলার কাছে মাফ চাইবো, কিন্তু বান্দা না না না, এখানে এই ময়দানের মধ্যে বসে রইলাম, এইখান থেকে সুস্থ সবল হয়ে বাড়িতে ফিরে যেতে পারবো কিনা তার তো কোনো গ্যারান্টি নাই। এইবার যুবক আল্লাহর বান্দা যখন পয়গম্বরের দরবার ত্যাগ করিয়া পাহাড়ের দিকে রওনা করলেন, সারাটা রাত বড় জোরে কান্না শুরু করে দেয়। পাহাড়ের চূড়ায় যাইয়া আল্লাহ তাআলার দরবারে দুইখানা হাত উত্তোলন করে দোয়া করতে লাগলেন। ইয়া আল্লাহ, আমি জানি আমার মতো গুনাহগার এই দুনিয়ার মধ্যে আর একটাও হতে পারে না। ইয়া আল্লাহ, আমি জানি আমার মতো নাফরমানকারী দুনিয়ার মধ্যে আর একটাও হতে পারে না। ইয়া আল্লাহ, আমি জানি আমার মতো শিরক করেনিওয়ালা বান্দা দুনিয়ার মধ্যে আর একটাও হতে পারে না। ইয়া আল্লাহ, আমি জানি আমার মতো সগীরা জাহির বাতিল, ইয়া আল্লাহ, আমি অনেকগুলা গুনার মধ্যে লিপ্ত হয়ে গেলাম। ইয়া আল্লাহ, আপনি তো আমাকে বানিয়েছেন। যুবক আল্লাহর বান্দা যখন সেই পাহাড়ে চূড়ায় আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন যুবকের এইরকম তওবা আল্লাহ তাআলার কাছে কি পরিমাণ ভালো লেগে গেল। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে হুকুম করলেন, এ জিবরাইল, যাও আমার বন্ধু মুহাম্মাদের কাছে তুমি জানাও, তার কাছে তুমি দুইটা প্রশ্ন করবা। এক নাম্বার প্রশ্ন, হে পয়গম্বর, আসমান কে বানাইছে? এই জমিনটাকে কে বানাইলো?
পয়গম্বর বললেন আসমান আল্লাহ বানাইছে, জমিন আমার আল্লাহ বানাইছে। এইবার জিবরাইল আলাইহিস সালাম প্রশ্ন করলেন, এই দুনিয়ার ভিতরে যতগুলা মাখলুক রয়েছে সমস্ত মাখলুকের রিজিকের জিম্মাদারি কে হয়? পয়গম্বর বললেন আল্লাহ তাআলা রিজিক মালিক হয়। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, দুনিয়ার ভিতরে সমস্ত বৈচিত্র্যময় শিল প্রাণী যতগুলা প্রাণী রয়েছে সমস্ত প্রাণী রিজিকের মালিক হলো আমার আল্লাহ। শুধু তাই নয় দুনিয়ার ভিতরে যতগুলা পাখি রয়েছে নবী একদিন জানায়, এ আমার সাহাবী কিরামের দল, যদি কোনো পাখি ফজর নামাজ পড়ে যদি বের হয়ে যায়, আমার মনে হয় না দুনিয়ার ভিতরে কোনো বান্দা তাকে সুন্দর করে খাবার দেবে। হয়তো একদিন দেবে, হয়তো 2 দিন দেবে, হয়তো 3 দিন দেবে, তারপরে পাখিগুলাকে আর খাইতে দেবে না। সারাটা দিন ভর ওই পাখিটা ঘুরে বেড়ায়, সন্তানের জন্য খানা বাসা পর্যন্ত নিয়ে আসে। এই খানা রিজিকের মালিক তো আমার আল্লাহ। তো বলতেছিলাম মুসলমান ইমানদার যুবক যখন আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে পয়গম্বর কাছে জানাইলেন। এইবার পয়গম্বর সমস্ত সাহাবে কিরামদেরকে ডেকে বললেন, কে আসো এই যুবকের কাছে, তোমরা কেউ চলে যাও, যুবককে সুন্দর করে জানাও আমার আল্লাহ তার তওবাটা বড় কবুল করে ফেলেছে, আমার আল্লাহ তার তওবাটা বড় পছন্দনীয় করে ফেলেছে, আমার আল্লাহ তাকে মাফ করে দিয়েছে। যুবককে যখন ডাকা হয় পয়গম্বরের দরবারে, যুবক আল্লাহর গোলাম পয়গম্বরকে ডেকে বললেন, হে পয়গম্বর, আমার মতো গুনাহগার পৃথিবীতে আর একটাও হতে পারে না, আমার মতো জালিম বান্দা দুনিয়ার মধ্যে আর একটাও হতে পারে না, কেন আপনি আমাকে ডাকলেন? যুবককে সুন্দর করে আমার দয়ার নবী জানাইলেন, এ যুবক, তোমার তওবা আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় হয়েছে। শুধু তাই নয় তুমি যতগুলা গুনাহ করেছো আমার আল্লাহ তাআলা সমস্ত গুনাহগুলা মাফ করে দিয়েছে। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সদকা রহমাতাল লিল আলামিন, শুধু ওজুদাস রহমাতাল লিল আলামিন, মসজিদে ও শুদ্ধ হামারো ইয়াসমিন, সাইয়্যিদুল কাউনাইন খতমুল মুরসালিন, আখিরামত বুদ ফখরুল আউয়ালিন, ওগো নবীর উম্মতেরা হয়ে আজি দিশে হারা, কুরআন হাদিসের চলো যখন যাহা চাই মনে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে, এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, তারপরেও কত মারলো তাকে দুশ্মনে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে। তো মুসলমান, আল্লাহ তাআলা বড় গুনাহগার বান্দাকে আল্লাহ তাআলা মাফ করতে পারে কি পারে না? পারে। তওবার মতো যদি তওবা হয় আল্লাহ তাআলা মাফ করতে পারে কি পারে না? পারে। আমি নামাজ পড়ি নাই, আল্লাহ তাআলা বলে, বান্দা তুমি নামাজ পড়ো নাই, ফজর পড়ো নাই, জোহরে আসো, জোহর পড়ো নাই, বান্দা তুমি আসরে আসো, আসর পড়তে পারো নাই, বান্দা তুমি মাগরিবে আসো, মাগরিব পড়তে পারো নাই, বান্দা তুমি এশার নামাজে আসো। এই যে আমার আপনার ডানে বামে 2টা ফেরেশতা রয়েছে, কিরামিন কাতিবিন। ডানে